অবাক হয়ে যায়, কারণ গাভী তার দুধের বদলে সোনার দুধ দিতে শুরু করে। মধুপুর নামে এক ছোট্ট গ্রামে বাস করত টয়া ও তার মা। মা, ও মা, আমার না পায়েস খেতে খুব ইচ্ছে করছে। তুমি না আমাকে আজই পায়েস করে দেবে। তোর পায়েস খেতে ইচ্ছে করছে, কিন্তু পায়েস খেতে তো দুধ লাগবে, আর দুধের তো অনেক দাম। এত টাকা কোথায় পাবো রে আমরা? আমি এত কিছু বুঝি না মা। তুমি যদি আমাকে আজকে পায়েস রেঁধে না দাও, তাহলে কিন্তু আমি আজ বাড়ি থেকে বেরিয়ে যাব। এই আমি বলে দিলাম। তুমি সবসময় আমাকে নানান বাহানা দাও, কখনোই পায়েস করে দাও না। না রে মা, এভাবে তুই বলিস না। তুই ছাড়া যে আমার পৃথিবীতে আর কেউই নেই। আমি দেখি কারো বাড়িতে একটু দুধ পাই কিনা। এসব বলে শেফা শিয়ালিনী বাড়ি থেকে বেরিয়ে পড়ে দুধ আনার জন্য। আর যেতে যেতে পথের মধ্যেই ঝুমা শিয়ালিনীর সাথে দেখা হয়। আরে আরে শেফা যে, তা কোথায় যাচ্ছিস তুই? আর বলো না ঝুমা ভাবি, মেয়েটা পায়েস খাওয়ার জন্য বায়না ধরছে, তাই দেখি কারো বাড়িতে কোনো দুধ পাই কিনা। সবার বাড়িতে গিয়ে কোনো লাভ নেই, বুঝেছিস? কারণ ওইদিকে কারো বাড়িতেই কোনো গাভী নেই। গাভী যেহেতু নেই, তাহলে দুধ পাবি কোথা থেকে? তবে উত্তরের জঙ্গলে নাকি বাঘ মামা বসবাস করে, তার বাড়িতে কিছু গাভীও পালে শুনেছি। হয়তো সেখানে গেলেই তুই দুধ পেতে পারিস। ঠিক আছে মুন্নি ভাবি, আমি তাহলে বাঘ মামার বাড়িতেই যাই। অপয়া গাভী, দুধ দে বলছি, না হলে আমি আজকে তোকে মারতে মারতে মেরেই ফেলবো। তারপর শেফা হাঁটতে হাঁটতে উত্তরের জঙ্গলে চলে যায়। এ কে বাঘ মামা, তুমি গাভীকে এইভাবে মারছো কেন? মেরো না, আর মেরো না বাঘ মামা। গাভীটা যে অনেক কষ্ট পাচ্ছে, আরো বেশি মারলে যে গাভীটা মারাই যাবে। আমার গাভীকে আমি মারবো না কাটবো, সেই কৈফত আমি তোকে কেন দেব? হ্যাঁ, আর তোর কত বড় সাহস, বুনো শিয়ালিনী হয়ে আমার কাছে বাধা দিতে এসেছিস? আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যা বলছি। বাঘ মামা, আমি তো তোমার বাড়িতে থাকতে আসিনি। আমাকে একটু দুধ দিবে? একটু দুধ দিলে আমি চলে যাব। আমার মেয়েটা যে পায়েস খেতে চেয়েছে, তাই একটু দুধের আমার খুবই প্রয়োজন বাঘ মামা। এমনিতেই আমার গাভীটা দুধ দিচ্ছে না দেখে আমার মাথা খারাপ হয়ে রয়েছে, আবার তুই আমার কাজে এসে বাধা দিয়ে দুধ চাচ্ছিস? যা এখান থেকে বলছি, না হলে তোকে আমি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব। না না বাঘ মামা, আমাকে মেরে তাড়াতে হবে না, আমি এমনিতেই এক্ষুনি চলে যাচ্ছি। মালিক, সে কতক্ষণ ধরে দুধ দোয়াচ্ছি, কিন্তু এক ফোঁটা দুধও বের হচ্ছে না। বুঝেছি, এই গাভী আর দুধ দিবে না। এটার পেট থেকে যে একটা বাচ্চা বের হয়েছিল, সেটাও তো মারা গেছে। এইরকম অপয়া গাভীকে আমার বাড়িতে খাইয়ে দেয় কোনো লাভ নেই, বরং এটাকে জঙ্গলে রেখে আয়। এই গাভীটাকে দেখলে আমার শরীরটা জ্বলে ওঠে। ঠিক আছে মালিক, আমি তাই করছি। এরপর মিচকে শিয়াল গাভীটিকে একটি জঙ্গলের মধ্যে রেখে চলে আসে। আমার যে এখানে খুবই ভয় করছে, না জানি কোনো ভূত এসে আমাকে খেয়ে ফেলবে। কিন্তু আমি কোথায় যাব? আমি যে একটা অপয়া গাভী, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। নিজের জীবন তুমি এভাবে শেষ করে দিও না গাভী, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তুমি যে একটা গাছ, আর গাছ হয়ে আমাকে কি করে সাহায্য করবে? হ্যাঁ, আমি পারবো, কারণ আমি সাধারণ কোনো গাছ নই, আমি এক জাদুই গাছ। তাই আমি তোমাকে আজ এক জাদুই গাভী বানিয়ে দেব। তুমি আমাকে কি জাদু দিলে, আমি যে কিছুই বুঝতে পারলাম না। তোমার মধ্যে এমন এক জাদু শক্তি দিয়েছি যে তুমি এখন থেকে দুধ দিতে পারবে। তোমাকে এখন থেকে আর কেউই অপয়া বলতে পারবে না, আর তোমার দুধ বিক্রি করে তোমার মালিক অনেক ধনী হয়ে যেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গাছ, আমি তাহলে আমার মালিকের কাছে এখন ফিরে যাই। না না, তুমি ওই স্বার্থপর মালিকের কাছে আর ফিরে যেও না।
ওই মালিক তোমাকে তার স্বার্থের জন্যই চাবে। যেই মালিক তোমাকে নিজের স্বার্থের জন্য চাইবে না, তুমি তার কাছেই যাবে। কিন্তু আমি এরকম মালিক কোথায় পাবো? আমি তোমাকে যেভাবে বলছি তুমি ঠিক সেইভাবেই করো, তাহলে তুমি শত ভালো মালিক পেয়ে যাবে। এরপর গাছ গাভীটিকে সকল বুদ্ধি শিখিয়ে দেয়, আর গাভীও গাছের কথা মতো তার অভিনয় শুরু করে দেয়। গাভী গাছের নিচে শুয়ে জুড়ে জুড়ে চিৎকার করতে শুরু করে, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে খুবই বিপদে পড়েছি, বাঁচাও, বাঁচাও আমাকে। এইদিকে শেফা শিয়ালিনী গাভীটির কান্নার আওয়াজ শুনে এগিয়ে আসতে থাকে। এ কি, জঙ্গলের ভিতরে কে কাঁদছে? মনে হয় খুবই বিপদে পড়েছে। দুধের খোঁজে আমি পড়ে যাব, আগে দেখি কেউ বিপদে পড়লো কিনা। এ কি, তুমি তো বাঘ মামার গাভী, এখানে আসলে কি করে? আর তুমি এভাবে এখানে চিৎকার করছো কেন? আর বলো না শেফা শিয়ালিনী, আমি আমার মালিককে দুধ দেইনি বলে আমাকে মেরে বাড়ি থেকে এই জঙ্গলে রেখে গেছে। আর আমি ক্ষুধার জ্বালায় সইতে না পেরে এখানে বসে বসে কাঁদছি। তুমি একদমই কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি জঙ্গল থেকে ঘাস এনে তোমাকে খেতে দিচ্ছি। তারপর শেফা শিয়ালিনী কিছু ঘাস এনে গাভীকে খেতে দেয়। এই ঘাসগুলো তুমি খেয়ে নাও তো গাভী, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। আমি এখন থেকে তোমাকে পেট ভরে ঘাস খাওয়াবো। আমারে তো সেবা করে তোমার কি লাভ শেফা শিয়ালিনী? আমি তো আর তোমাকে দুধ দিতে পারবো না, আর কখনো বাছুরও দিতে পারবো না, কারণ আমি যে এক অপয়া গাভী। আমার পেট থেকে শুধু মরা বাছুরই জন্ম নেয়। আমি তোমার কাছে কিছুই চাই না গাভী, তুমি আমার সাথে চলো তো। তুমি এই নির্জন জঙ্গলে একা থাকলে তোমার কোনো বিপদে হতে পারে। তুমি অনেক ভালো শেফা শিয়ালিনী, ঠিক আছে, তুমি আমাকে তোমার সঙ্গে করে বাড়ি নিয়ে চলো। তারপর শেফা শিয়ালিনী গাভীকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। মা, মা, তুমি দুধ আনতে গিয়ে গাভী নিয়ে আসলে? এ কি মজা, কি মজা! আমি এখন থেকে দুধ খেতে পারবো, পায়েস খেতে পারবো, যত ইচ্ছে তত। কিন্তু তুমি গাভীটা কোথায় পেলে মা? তোমার কাছে তো কোনো টাকা নেই। মারে, তুই যা ভাবছিস তা নয়, এই গাভীটি কোনোদিনই আমাদের দুধ দিতে পারবে না। এরপর শেফা শিয়ালিনী তার মেয়েকে সবটা খুলে বলে। তাহলে তুমি আর আমাকে পায়েস করে দেবে না? তাহলে আমি আর বাড়িতেই থাকবো না। দাঁড়াও টয়া, তুমি কোথাও যেও না। আর শেফা, তুমি বালতি এনে দুধ ধোয়াতে থাকো। কিন্তু তুমি তো দুধ দিতে পারবে না। সব কথা তোমাকে পরে বলছি, এখন তোমাকে যা বলছি তাই করো। তারপর শেফা একটি বালতি এনে দুধ ধোয়াতে থাকে, আর শেফা অবাক হয়ে যায়, কারণ গাভী তার দুধের বদলে সোনার দুধ দিতে শুরু করে। গাভী, তুমি সাদা দুধের বদলে সোনালী কালার দুধ দিচ্ছ কেন? তাহলে কি এগুলো সোনার দুধ? সোনার দুধ? ও, তাহলে গাছ বন্ধু ঠিকই বলেছিল, আমার মালিক দুধ বিক্রি করে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যেতে পারবে। গাভী, তুমি এসব কি বলছো? আমি যে কিছুই বুঝতে পারছি না। এরপর গাভী শেফা শিয়ালিনীকে সব কথা খুলে বলে। শুনেছ সব কথা? এখন তুমি এই সোনার দুধগুলো নিয়ে বাজারে নিয়ে যাও, আর বিক্রি করে তোমার মেয়েকে সাদা দুধ এনে পায়েস করে দাও। তারপর শেফা শিয়ালিনী বাজারে সে সোনার দুধগুলো নিয়ে যায়, আর সেগুলো বেশ ভালো দামে বিক্রি করে। আর এভাবেই কয়েক মাস কেটে যায়। সোনার দুধ বিক্রি করে শেফা অনেক ধনী হয়ে যায়। আরে আরে, এখানে তো সেই গরিব শেফা শিয়ালিনের বাড়িটা ছিল, কিন্তু এই সুন্দর বাড়িটা আবার কে বানালো? বাঘ মামা, কি ভাবছো? এত সুন্দর বাড়ি আমি কি করে বানালাম? এইটা তোর বাড়ি? কিন্তু এত সুন্দর বাড়ি তুই কি করে বানালি রে শেফা? তখন শেফা শিয়ালিনী বাঘকে সব কথা খুলে বলে।
শেফা, আমাকে তুই ক্ষমা করে দে রে। একদিন একটু দুধের জন্য আমি তোকে কতই কথা না শুনিয়েছি। আর দেখ, আজ সেই তুই কত ধনী হয়ে গিয়েছিস। আসলে আমি খুবই খারাপ। আমি গাভীটির সাথে কতই না অন্যায় করেছি। আমার এই মুখ আমি গাভীকে দেখাতে পারবো না। এ কথা বলে বাঘ ওখান থেকে চলে যায়। আর এরপর থেকে শেফা তার মেয়ে টয়া আর তাদের সেই গাভীকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।